উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে মহালয়া। উত্তরণের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা রইল। এখন সকাল বাজে 9:30। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই, কিন্তু তারপরও ব্লগটা স্টার্ট করিনি। তো এখন এই চা খেতে বসছি, চায়ের সাথেই আজকে ব্লগটা শুরু করলাম। এই মহালয়ার দিন বাঙালিদের কাছে একটা অনেক বিশেষ দিন। অ্যাকচুয়ালি ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। সকালবেলা মানে আর্লি মর্নিং 4টের আগে অ্যালার্ম দিয়ে রাখা, অ্যালার্ম বাজলে উঠে মা দুয়ারে জল দেওয়া, তার সাথে পড়তো ধূপ জ্বালিয়ে, তারপরে মহালয়া চালু। তো আগে তো রেডিওতে শুনতাম, তারপরে শুরু হলো টিভিতে মহালয়া দেখা। তো সত্যি কথা বলতে এই মহালয়ার দিনটাতে যখন এই মানে মহিষাসুর মর্দিনীটা শুনি, যেন আলাদাই একটা শান্তি মনের মধ্যে হয়। আর তার সাথে প্রকৃতি আজকে সেজে উঠেছে ভীষণ অপরূপ সুন্দর এক রূপে। আর আজকে যেহেতু মহালয়া, আমাদের বাড়িতে আজকে নিরামিষ খাওয়া দাওয়া, তাই আজকে দুপুরের যে লাঞ্চের প্রিপারেশনটা আজকে আমারই দায়িত্ব। আজকে মহালয়া, তারই সাথে হচ্ছে গান্ধী জয়ন্তী, তাই আমার আজকে ছুটি। আর তারই সাথে আজকে কর্তামশায়েরও ছুটি। তো এখন আমি করে নিচ্ছি আমাদের আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা। তো লাঞ্চে আজকে হচ্ছে খিচুড়ি। মানে এই পুজোর দিনগুলো বিশেষ করে আমরা খিচুড়ি ছাড়া অন্য কিছু মনে করতে পারি না। তো এই এখন একটুখানি আজকে লাঞ্চের প্রিপারেশন করছি। আজকে যেহেতু মহালয়া, আজকে সমস্ত আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হবে। মা বললো যে একটুখানি খিচুড়ি করতে, তো একদম হালকা হালকা করে আজকে খিচুড়ি হবে বাড়িতে দুপুরে লাঞ্চে। আর তার সাথে মা করবে হচ্ছে ঝিঙের বড়া। দেখতে পাচ্ছ চাল আর ডাল ভেজানো ছিল, ডালটা জাস্ট ধুয়ে রাখা হলো, চালটা এখনো ভেজানো আছে। আর সবজির মধ্যে আজকে এখানে দেখছি শুধু আলুগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এতে তোমরা কড়াইশুঁটি, টমেটো সমস্ত দিতে পারো। তো আজকে খিচুড়ি রান্না করার জন্য আমি যে সবজিগুলো ইনক্লুড করছি সেটা হচ্ছে আলু আর টমেটো চপ করা। তো এতে চাইলে তোমরা অন্যান্য যেরকমটা বললাম সবজিও দিতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। আর তার সাথে আজকে আমি যে চালটা ইউজ করছি সেটা হচ্ছে দেরাদুন রাইস। অ্যাকচুয়ালি যদি তোমরা খিচুড়ি রান্না করো, গোবিন্দভোগ চালটা সবথেকে প্রেফারেবল, ওতে কী হয় টেস্টটা খুবই ভালো হয়। তো উপকরণগুলো ঝট করে একটু দেখে নাও। আলু, টমেটো কুচো করা, তার সাথে আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি ঘি ইউজ করছি। তো তেল মানে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে, তার সাথে তেজপাতা আর হিংটা দিয়ে নাড়াচাড়া হালকা হাতে করে নিচ্ছি। একটু হালকা হালকা যখন স্মেলটা বেরোবে মশলার, সঙ্গে সঙ্গে আমি দিয়ে নিচ্ছি আলুগুলো। আলুটা একটু ভাজা হতে টাইম লাগে, তাই আলুটা আমি আগে দিয়ে নিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেক্সট আমি দিয়ে নিচ্ছি টমেটোটা একটু পরেই দিতে হয়, আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে, কারণ টমেটো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি টমেটো আর আলু দুটোকেই একটু ভালো করে ভাজা করে নেব। এবার দিয়ে নিচ্ছি একটু নুনটা দিয়ে নিলে কি হয়, ভাজাটা অনেক ফাস্ট হয়। আর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা। এবার পুরো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই পুরো রান্নাটা তোমরা চাইলে প্রেসার কুকারে করতে পারো, আজকে আমি কড়াইতে করেছি। নেক্সট আমি দিয়ে নিচ্ছি আদা বাটা, 1.5 চামচ মতো দিয়েছি আদা বাটাটা। এবার সমস্ত যে সবজিটা আছে ওটার সাথে আমি ভালো মতো এটাকে মানে ভাজা করে একটু ঢেকে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ আলু, টমেটো এগুলো খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। তো নেক্সট আমি দিয়ে নিচ্ছি ভেজানো যে ডালটা ছিল। তো আমি এখানে মুগ ডাল ইউজ করেছি। সোনা মুগ ডাল হলে আরও ভালো হয়, কিন্তু ব্যাঙ্গালোরে সোনা মুগ ডাল পাওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না, তাই নর্মাল মুগ ডাল ভেজানো ছিল। এরপর আমি দিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা দেরাদুন চাল। এবার আমি সম্পূর্ণ মানে যে উপকরণগুলো আছে একটু ভালো করে ভাজা করে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি গরম জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে আমি পুরো মিক্সচারটাতে দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে খিচুড়িটাকে রান্না করছি। এবার নেক্সট দিয়ে দিচ্ছি গরম মশলা, আর নামানোর আগে একটু ঘি দিয়ে আমাদের এই খিচুড়িটা নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ
আমি ঘিও দিয়ে নিচ্ছি। আমি ঘি মোটামুটি 2 চামচ মতো ঘি দিয়েছিলাম। তো আমাদের খিচুড়ি মোটামুটি রেডি। এখন লাঞ্চ করতে বসলাম। এখন বাজে প্রায় 2:30, আর মাথায় আজকে কালার লাগিয়েছি, মানে হেয়ার কালার চেঞ্জ করছি আর কি, ব্ল্যাক নয়, এটা বার্গেন্ডি কালার। তো স্নান টান এমনি সকালবেলা একবার মাথা ওয়াশ করা সেগুলো করেই নিয়েছিলাম। তারপরে এখন এই কালারটা করে ফাইনালি ভালো করে একটু স্নান করবো, কারণ আজকে প্রচণ্ড গরম। মানে এই টাইমে ব্যাঙ্গালোরে কোনোদিনই গরম পড়ে না, বাট এবার আজকে তো রীতিমতো এতটাই গরম লাগছে, মানে সহ্য করার মতো না। ফ্যান ছাড়া তো চলা যাচ্ছেই না। তার মধ্যে সকাল থেকে আজকে প্রচুর মানে কারেন্ট চলে গেছিলো, গরম আরও বেশি লাগছিলো। আর যেরকমটা আজকে শেয়ার করেছিলাম, আজকে এই যে নিরামিষ খিচুড়ি করা হয়েছে, তার সাথে হচ্ছে ঝিঙের বড়া। তো এই খেতে বসলাম। বাবার খাওয়া আগেই হয়ে গেছে। মা, আমি আর কর্তামশাই আমরা 3 জনেই লাঞ্চ করতে বসে গেলাম। আজকে বিকেলবেলার এই আকাশটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। একদম ঘন মেঘ, কিছু কিছু জায়গায় মেঘ নেই, আর তার সাথে আকাশের রং পুরো হলুদ। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে ঠিক বুঝছি না। গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6টা বাজতে যাচ্ছে, 6টা মানে বেজে গেছে। একটুখানি আজকে দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পরে রেস্ট নেবো বলে মানে চিন্তাধারা করেছিলাম। আর কিন্তু দুপুরবেলা আজকে প্রচণ্ড পরিমাণে কারেন্ট গেছে, প্রায় 2-3 বার গেছে, আর অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না। তো ওই ঘুম হয়নি কিছুক্ষণ, দিয়ে তারপরে আবার ঘুমিয়েছি। লাস্টে যখন কারেন্ট আসলো তারপরে একটু আগে শুলাম আর কি। তো এই জাস্ট একটু আগে উঠে আসলাম। আর এখন বাইরে তো দেখছি প্রচণ্ড মেঘ হয়েছে, আকাশ পুরো হলুদ হয়ে আছে, মানে বৃষ্টি হবে এরকম একটা পূর্বাভাস। আজকে মহালয়া, তার সাথে হচ্ছে গান্ধী জয়ন্তী। তো আজকে ছুটি ছিল, বাড়িতেই ছিলাম আজকে। এখন দেখতে পাচ্ছি ব্যাক সাইডটা দেখো পুরো হলুদ হয়ে আছে। ক্যামেরাতে অতটা ভিজিবল হচ্ছে না, ক্যামেরাতে আকাশের কালার মানে ব্লু আসছে, এখন আকাশ পুরো হলুদ। তো কলকাতাতেও আজকে শুনছিলাম যে কলকাতাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে আরেকজন এখন অফিস যাওয়ার প্রস্তুতি, বাইরে পড়ছে বৃষ্টি, এখন রেইনকোট পরতে হচ্ছে তার জন্য রেডি। এই যে বৃষ্টি টিপটাপ স্টার্ট হয়ে গেছে, তার সাথে এই যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে রীতিমতো ওই সাইডটাতে। আস্তে অল্প অল্প। এইখানটাতে গায়ে লাগছে, 1-2 ফোঁটাই লাগছে, একদম বাইরে গেলে বুঝতে পারবে। বাই। এখন একজন বেরিয়ে যাচ্ছে। আজকে এমনি গান্ধী জয়ন্তীর জন্য মোটামুটি রাস্তাঘাট আজকে ফাঁকাই থাকবে, কারণ আজকে এখানে কর্পোরেট অফিস ব্যাঙ্গালোরে সব ছুটি, আর তার সাথে আমারও আজকে ছুটি ছিল, দেখতেই পেলে। তো মনে হয় না ও যাওয়ার সময় ট্রাফিকটা পাবে। তো ট্রাফিক না থাকলে অ্যাটলিস্ট ফাস্ট পৌঁছে যাবে, কারণ এই বৃষ্টিটা নাবার আগে অফিস পৌঁছে গেলে একটু মানে আর কি সুবিধা। কারণ ওই ভিজে প্যাচে যতই রেনকোট পরে থাকুক না কেন, রেনকোট পরার পরেও যদি ওই প্যাচে ব্যাপারটা থাকে না, ভীষণ ইরিটেটিং লাগে। বন্ধুরা, আজকে হচ্ছে মহালয়া, আর দুর্গাপুজোর মানে শপিং মোটামুটি সবারই এখন পর্যন্ত হয়তো চলছে, বাট আমার শপিং যা যা ছিল মানে অনেক দিন ধরেই এটা আমার শপিংগুলো করছিলাম, সেটা আমার হোক কর্তামশায়ের হোক সবাই। তো টুকটুক করে অনেক দিন ধরেই আর কি, মানে ওরকম নয় যে একদিন গেছি শুধুমাত্র দুর্গাপুজোর শপিং করার জন্য বা কিছু, অনেক দিন ধরেই পুজোতে পরবো বলে টুকটাক কিছু পছন্দ হয়েছে কিনেছি। তো এই হচ্ছে আমার শপিং। তার মাঝখানে কিছু কিছু জায়গায় যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম অলরেডি, যেমন চিকপেট গেছিলাম, একদিন গিয়েছিলাম আমরা ফিনিক্সে
তো সেখান থেকে যা যা কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম যে পুজোর যা যা কেনাকাটি হয়েছে শপিং একটা হল তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। তো শুরু করছি আজকে ট্র্যাডিশনাল ওয়্যার দিয়ে। তো ফার্স্ট যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই একটা শাড়ি। এটা হচ্ছে রানি পিঙ্ক কালারের অ্যাকচুয়ালি, কিন্তু ক্যামেরাতে অনেকটা লাইট পিঙ্ক কালারটা আসছে। এটা একদম প্রপার যে রানি কালারটা সেই রানি কালার। এটা একটা এই শাড়িটার নাম হচ্ছে ঘাটছোলা। অ্যাকচুয়ালি এটা শাশুড়ি মা কিনেছিল, তো এটা শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো এই হচ্ছে একটা ঘাটছোলা শাড়ি। এখনও ডিসাইড করিনি কবে কোনটা পরবো। আর নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা তো তোমরা দেখেইছো এর আগের দিন চিকপেটা থেকে কিনেছিলাম। এটা একটা ফ্যান্সি শাড়ি আর ভীষণ লাইট ওয়েট, তো গ্রিন কালারের, তার সাথে এরকম জড়ি দিয়ে কাজ করার, ফুল বডিতে এরকম বাটিক প্রিন্ট গেছে। তো খুব সুন্দর আর ভীষণ মানে সফট আর ভীষণ রিজনেবল প্রাইসে এটা আমি পেয়েছি। তো এটা হচ্ছে একটা, তো এখনও পর্যন্ত যেটা বারবার বলে দিচ্ছি কোন দিন কোনটা পরবো কিছু ডিসাইড করিনি। নেক্সট হচ্ছে এই যে এই শাড়িটা, এটাও একটা রানি কালার, রানি কালারের পুরো জরির কাজ। এটা হচ্ছে মানে অনেকটা কপার জরির কাজ, কিন্তু ক্যামেরাতে অনেকটা ডিফারেন্ট লাগছে, কালারটা ভীষণ হালকা দেখাচ্ছে। এটা একটুখানি ডার্ক রানি কালার যেটা হয়, অল ওভার এরকম জরির কাজ গেছে। এই শাড়িটা আমার মা এনে দিয়েছিল, পরা হয়নি, বাট ভেবেছি যে এই বছর পুজোতে একটু পরার ইচ্ছা আছে। তো এই হলো তিনখানা। আর নেক্সট হচ্ছে এই একটা শাড়ি, এটা তোমার কটন শাড়ি একটা। এটা আমি নিয়েছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস, আমাদের কলকাতার যে কলেজ স্ট্রিটে আছে সেখান থেকে। তো এই শাড়িটা এরকম টুথ কালার আর তার সাথে এই যে পিঙ্ক, দুটোর মানে আর কি কালার একসাথে গেছে। তো এইটা একটা, এটা আমি কিনেছিলাম বেশ কয়েকটা দিন আগে। তো এটাও আমি ভেবেছিলাম যে পুজোতেই পরবো, বিকজ আমার এই টুথ কালার আর পিঙ্ক এই দুটো কালার ভীষণ প্রিয়। আর তার সাথে লাল, মেরুন, গ্রিন, ব্লু কালার এগুলো আমার ভীষণ প্রিয়। ব্লু রিলেটেড, ব্লু ফ্যামিলির, রেড ফ্যামিলির যে কোনো কালার আমার খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে আর একখানা। তো টোটাল 4খানা শাড়ি অলরেডি হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা আমার এক শাশুড়ি মারই মানে রিলেটিভ, পিসি মনে হয় আমার, সে সম্পর্কে হয়, সে দিয়েছে। তো এটা হচ্ছে তোমার একটা তুতে কালার এগেইন, তার সাথে এরকম জরির কাজ করা আর বডিতে এরকম বুটি আছে, মানে এরকম কলকা বুটি যেগুলো হয়। এটা একটা সিল্ক শাড়ি। তো টোটাল 5খানা শাড়ি হয়েছে। আর নেক্সট হচ্ছে এই যে এই সালোয়ারটা আমি সেদিন তোমাদের পরে দেখিয়েছিলাম, যেটা আমি নিয়েছিলাম হচ্ছে চিকপেটা থেকে। তো এই সালোয়ারটা ভীষণ সুন্দর, সামনে থেকে একটু নিয়ে দেখায়, ভীষণ সুন্দর কাজ। অ্যাকচুয়ালি এটা হ্যান্ড প্রিন্ট, কিন্তু তার সাথে সুতোর কাজও আছে, তো ভীষণ সুন্দর। আর তার সাথে এর যে দুপাট্টাটা স্পেশালি ভীষণ বিউটিফুল, মানে এই দুপাট্টাটাই অ্যাকচুয়ালি এতটাই সুন্দর যে এটা এর মাধুর্যটা আর কি বাড়িয়েছে। আর নর্মালি এর ট্রাউজারটা ভীষণই নর্মাল যেরকম ট্রাউজার হয়, সিম্পল। বাট এটা আমার একটা সত্যি কথা বলতে ভীষণ ফেভারিট মানে সালোয়ার সেট, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমি মানে এখনও পর্যন্ত ঠিক করিনি, বাট এটা মোস্টলি আমি ট্রাই করব নাইট টাইম পরার জন্য, বিকজ শাড়ি আমরা সকালে ডে টাইমে শাড়ি পরলে কমফোর্টেবল, বাট রাত্রিবেলা একটুখানি ওয়েস্টার্ন হোক বা সালোয়ার কুর্তি এই টাইপের পরাটাই আমি একটুখানি প্রেফার করি। আর এবার নেক্সট আর একখানা সালোয়ার শেয়ার করি। এটা আমি এই রিসেন্টলি মিন্ত্রাতে সেল দিয়েছিল তখন নিয়েছিলাম। এই যে এটা তোমার একটা মানে টিল্টেড ব্লু কালার এই কুর্তিটা মানে সালোয়ার সেট। এটা সামনের কাজটা ভীষণ সুন্দর, পুরো থ্রেড ওয়ার্ক, মানে জরির থ্রেড যে হয় সেই থ্রেড ওয়ার্ক, আর তার সাথে ছোট ছোট চুমকি বসানো, ভীষণ প্রিটি দেখতে এটা। আর তার সাথে এর যে দুপাট্টাটা আছে এটা অ্যাকচুয়ালি बनारसी যে কটন হয় সেই बनारसी কটনের উপর পুরো দুপাট্টার ম্যাটেরিয়ালটা ভীষণ সফট, আর তার সাথে মানে গায়ে ফেললে বডি হাগিং ভীষণ খুব ভালো এটা। আর ট্রাউজারটা নর্মাল যেরকম নর্মাল প্লেন ট্রাউজার হয় সেই রকমই। তো এটা হচ্ছে আর একখানা ব্লু কালারের। নেক্সট এইবার আমি চলে যাব সম্পূর্ণ ওয়েস্টার্ন ড্রেসে। তো আমি নিয়েছি একটা এই পেপে জিন্স, পেপে থেকে সেদিন গেছিলাম তোমার ইয়েতে ফিনিক্স মার্কেট সিটি মলে, সেদিন নিয়েছিলাম এই যে পেপে জিন্স থেকে এই জিন্সটা।
আর তার সাথে একটা টপ অর্ডার করেছি। এটা ভীষণই সিম্পল একটা টপ, এটা এই যে মিন্ত্রার সেলটা চলছিল সেল থেকেই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একদম সিম্পল এটা। তো এই হচ্ছে আমার ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে। আর তারই সাথে একখানা ড্রেসও আছে, এটা একটা মিডি ড্রেস বলতে পারো। এই যে ভীষণ সিম্পল, ভীষণ, এটা বেজ কালারের ওপর, ভীষণ সিম্পল। জাস্ট এইখানে দেখতে পাচ্ছি এই শোল্ডার পোর্শনে এরকম 3টে গোল্ডেন কালারের এরকম বাটনস দেওয়া আছে। আর এছাড়া এটা গ্লাস স্লিভস। তো দেখো, তোমাদের কাছে শেয়ার করতে ঠিক কয়েক মিনিট লাগলো, বাট এটা কিনতে প্রায় কয়েক মাস ধরে সব জিনিসগুলোকে কিনেছি। তো আর তারই সাথে আমি দুটো মানে শুয়ের পেয়ার নিয়েছি। তো একটা স্যান্ডেল নিয়েছি, একটা শু নিয়েছি। এই হচ্ছে একটা শু, এটা এই ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য। এটা আমি নিয়েছিলাম অ্যালেন সোলি থেকে, মিন্ত্রাতে অর্ডার করেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল পারপাসে আমি ইউজ করতে পারবো, প্লাস কোথাও মানে এরকম মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে এটা খুব ভালো যায়, যেহেতু এটা ট্যান কালার যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো যায়। তো এই একটা নিয়েছি। আর তার সাথে স্যান্ডেল নিয়েছি হচ্ছে এই যে এটা। এই স্যান্ডেলটা অ্যাকচুয়ালি যে কোনো মানে আউটফিটের সাথে খুব ভালো ম্যাচ করবে। এই যে দেখতে পাচ্ছ, এটা ইঞ্চ 5 থেকে নিয়েছি। এটা ভীষণ মানে গ্ল্যামারাস একটা স্যান্ডেল। আমি জানি না কতটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো, এটা ভীষণ একটা শাইনি টাইপের। তো এটা যে কোনো মানে আউটফিটের সাথে, সেটা ওয়েস্টার্ন হোক ট্র্যাডিশনাল হোক, যে কোনো ড্রেসের সাথে খুব ভালো যাবে। তো এই একটা ইঞ্চ 5 থেকে নিয়েছি। তো হ্যাঁ, ব্যাস এই ছিল আজকে আমার দুর্গাপুজোর শপিং। তো ভেবেছিলাম অনেকদিন ধরেই যে তোমাদের সাথে শেয়ার করব, ফাইনালি আজকে ভাবলাম যে না ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করেই নিই, কারণ দুর্গাপুজো তো অলরেডি এসেই গেছে। আজকে হচ্ছে মহালয়া, কালকে থেকে হচ্ছে প্রথমা। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এই দুর্গাপুজোটা কাটাবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো ডিনারটা সেরে নেওয়া যাক, কারণ অলরেডি 9টা বেজে গেছে আর কালকে থেকে আবারও অফিস আছে। চলো ডিনারটা করে নেওয়া যায়। তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে এই যে ত্রিকোণা পরোটা, তার সাথে হচ্ছে আলুর চচ্চড়ি, আর এই হচ্ছে শসা স্যালাড। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা। তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফর নিউ ব্লগস, যাতে সমস্ত ব্লগ যখনই আমি আপলোড করবো তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, এখন আজকে রাতের ঘুমটা তো অ্যাটলিস্ট খুব ভালো হবে, কারণ সারাদিনটা এত গরম গেছে। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।